কি হবে যদি আপনার শর্টস চ্যানেলে আপলোড করা প্রথম শর্টসই হয় ভাইরাল? এটা শুনে অনেকটা অবাক লাগে, কারণ আমাদের ম্যাক্সিমাম চ্যানেলের প্রথম দিকের শর্টসে 0 ভিউজ থাকে বা বড় জোর 1.2K থেকে 1.3K ভিউজ হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আদৌ কি শর্টস চ্যানেলে আপলোড করা প্রথম শর্টস ভাইরাল করা সম্ভব? এর উত্তর হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। আমি পার্সোনালি এমন কিছু শর্টস চ্যানেল চিনি যাদের প্রথম শর্টসে মিলিয়নের উপরে ভিউ এসেছিল। তো আজকের ভিডিওতে সেই সব চ্যানেলের এমন 5টি গোপন স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব, যেগুলো অ্যাপ্লাই করলে আপনাদের চ্যানেলের প্রথম শর্টসও হবে ভাইরাল। আর এই স্ট্র্যাটেজিগুলো শুধু প্রথম শর্টসের জন্য সীমাবদ্ধ না, বরং এগুলো অ্যাপ্লাই করে আপনার চ্যানেলের যে কোনো শর্টস ভাইরাল করতে পারবেন। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং শর্টস অ্যালগোরিদম। আমরা শর্টস আপলোডের সময় সবচাইতে বড় ভুল যেটি করি সেটি হচ্ছে শর্টস অ্যালগোরিদমকে বুঝতে চাই না, বা শর্টস অ্যালগোরিদম আর লং ভিডিওর অ্যালগোরিদমকে একই ভেবে বসে থাকি। আর এখানে আমাদের শর্টস ভাইরাল হওয়ার 50% চান্স কমে যায়। শর্টস অ্যালগোরিদম মূলত শর্টস অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনার ভিডিওকে প্রমোট করে। তাহলে আগে আমাদের বুঝতে হবে একজন শর্টস অডিয়েন্স আপনার ভিডিও থেকে চায় কি। দ্য আনসার ইজ কুইক এন্টারটেইনমেন্ট। লং ভিডিওতে আপনি আপনার অডিয়েন্সকে সন্তুষ্ট করার জন্য অনেক সময় পান, বাট শর্টসে সময় ম্যাক্সিমাম 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যেই হুক জেনারেট করতে হবে, সাসপেন্স ক্রিয়েট করতে হবে, দেন অডিয়েন্সকে এন্টারটেইন করতে হবে। আর এটা করতে পারলেই শর্টস অ্যালগোরিদম আপনার ভিডিওকে প্রমোট করবে। নাম্বার 2, মেক শর্টস অন ট্রেন্ডিং টপিকস। ওকে, সো আমাদের শর্টস অ্যালগোরিদমকে বোঝা হয়ে গেছে। এবার আসলো প্রথম শর্টস বানানোর পালা। কিন্তু শর্টস বানাবেন কোন টপিকসে? নতুন চ্যানেলে শর্টস বানানোর ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব ট্রেন্ডিং টপিকসে ভিডিও বানাতে। এতে করে আপনার বেসিক অডিয়েন্স না থাকলেও ইউটিউব আপনার শর্টসকে প্রমোট করবে অ্যাকর্ডিং টু দ্য ট্রেন্ডস। অ্যাজ এ হিন্ট, এখন বর্তমানে ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে, সো এই টপিকের উপর নিয়ম মেনে শর্টস বানালে খুব সহজেই আপনার শর্টস ভাইরাল হবে। নাম্বার 3, হুক জেনারেট। ওকে, সো চুজিং ভিডিও টপিক ইজ ডান। এবারে আসা যাক শর্টসের ইন্টারনাল কিছু রুলসে, আর এগুলোর উপরে 75% ডিপেন্ড করে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা। দ্য ফার্স্ট থিং ইজ হুক জেনারেটিং। একটা শর্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রথম 3 সেকেন্ড। কারণ একজন ভিউয়ার যখন স্ক্রল করে আপনার শর্টস পায়, তখন মাত্র 3 সেকেন্ড সময় নেয় সে এটা দেখবে কি দেখবে না। সো আপনাকে প্রথম 3 সেকেন্ডে ভিউয়ারের মনে এমন কিউরিওসিটি বিল্ড করতে হবে যেন সে আপনার পুরো শর্টস দেখে, আর এটাকেই বলে হুক জেনারেটিং। বাট হুক জেনারেটের পরেও অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে যেতে পারে যদি না পরের স্ট্র্যাটেজি আপনার শর্টসে অ্যাপ্লাই করেন। নাম্বার 4, ক্রিয়েট সাসপেনশন। প্রথম 3 সেকেন্ডে হুক জেনারেট করার পরই আপনার শর্টসে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাসপেন্স ক্রিয়েট করা। ধরেন হুকের 3 সেকেন্ডে আপনি ভিউয়ারকে স্টপ করলেন, বাট আপনার ভিডিওর শেষে একজন ভিউয়ার ঠিক কতটুকু এন্টারটেইন হবে এটা এনশিওর করতে না পারলে ভিউয়ার আপনার শর্ট স্ক্রল করে চলে যাবে। যেমন এই ভিডিওটি দেখুন। এই 3 সেকেন্ডে তিনি হুক ক্রিয়েট করে, পরের পার্টে সাসপেন্স ক্রিয়েট করে। আর সাসপেন্সের জন্য হলেও একজন অডিয়েন্স শেষ পর্যন্ত এই শর্টসটি দেখবে, ফলাফল শর্টস হবে ভাইরাল। নাম্বার 5, গুড এডিটিং। একটা শর্টস ভিডিওতে অডিয়েন্স ধরে রাখতে 50% কাজ করে গুড এডিটিং। একটা শর্টস ভিডিওতে 1 সেকেন্ড হয় খুবই গুরুত্বপূর্ণ, আর এই 1 সেকেন্ডে দেখাতে হয় এডিটিংয়ের ঝলক। প্রত্যেকটা সেকেন্ডে সাউন্ড ইফেক্টস, ক্যাপশন, অ্যানিমেশন এগুলো অনেক সহায়তা করে একজন অডিয়েন্সকে ধরে রাখতে। অনেক সময় ভিডিওর হুক বা সাসপেন্সে ভিউয়ার অ্যাট্রাক্ট না হলেও এডিটিংয়ের জন্যই তার শর্টসটা ভালো লাগতে লাগে, আর সে ফুল ভিডিও ওয়াচ করে। তাই এডিটিং আপনার শর্টসের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।